হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? তো অনেকের হয়তো চিন্তা আছে যে আমি একজন, বা অনেকের ভাবছেন অনেকের এরকম যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হব, এবং আপনাদের গ্রাফিক্স ডিজাইনার হতে গেলে কি কি দরকার এবং আপনাদের কি কি মানে প্রয়োজন আর কি গ্রাফিক্স ডিজাইন শিখতে গেলে, সেই সম্পর্কে আলোচনা করব। আর অবশ্যই আপনারা প্রথম থেকে শুরু করে আমার শেষ পর্যন্ত যে ভিডিওগুলো থাকবে সবগুলো দেখার চেষ্টা করবেন। সেই ভিডিওগুলো আপনার অবশ্যই উপকার করবে। আজ আমি এই গ্রাফিক্স ডিজাইনের প্রথম ক্লাসে দেখাবো আপনাদের গ্রাফিক্স ডিজাইন শিখতে কি কি লাগবে। আর হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন শিখে কি কি হবে বা গ্রাফিক্স ডিজাইনটা কেন শিখবো, কারণ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন নিজের মতো করে। যেমন এখানে যে আমরা এখানে যে ওয়েব পেপারটা দেখছেন, আপনারা এটাকেও মানে এইভাবে কাস্টমাইজ করে তৈরি করতে পারেন। তো এগুলো ভিডিও দিব অ্যাডভান্সে গেলে। তো তার আগে আমি বলছি যে আপনাদের কি কি লাগবে আর কি গ্রাফিক্স ডিজাইন শিখতে। আজকে যেহেতু আলোচনা এটাই, তাই আমি এটাই প্রথমে আলোচনা করব। সর্বপ্রথম আমি বলবো একটা পিসি লাগবে আপনাদের। হ্যাঁ, প্রথম হচ্ছে একটা পিসি বা ল্যাপটপ। হ্যাঁ, এরপর আপনাদের কি লাগবে, একটা পিসি বা ল্যাপটপ হলেই হবে। আচ্ছা, আমি লেখার ফন্টটাকে বড় করে দিই একটু। একটু বড় করে দেই, দেখতে সুবিধা হবে। আচ্ছা, পিসি বা ল্যাপটপ। এরপর আপনারা কি করবেন, পিসির সঙ্গে একটা মনিটর তো অবশ্যই লাগবে। হ্যাঁ, মনিটর, কিবোর্ড মাউস তো থাকবে। হ্যাঁ, কিবোর্ড থাকবে, কিবোর্ড আর একটা থাকবে হচ্ছে আপনার মাউস। আচ্ছা, মাউস মাউস গেল। তারপর আপনারা রাখবেন হচ্ছে আপনাদের যদি ল্যাপটপ হয় একটা কুলার প্যাড ব্যবহার করবেন। হ্যাঁ, কুলার প্যাড। তো কুলার প্যাড ব্যবহার করলে কি হবে, আপনার ল্যাপটপটা বেশি হিট হবে না। হ্যাঁ, সবসময় বাতাস থাকবে, ল্যাপটপটা আপনার মানে ভালো থাকবে। তো কুলার নিয়ে আমার খুব শীঘ্র একটা ভিডিও আসতেছে, আপনারা দেখে নেবেন কেমন কুলার কিনবেন এবং কুলারের কি দেখে বা ল্যাপটপের কি দেখে আপনাদের কুলার কিনতে হবে, সব বিস্তারিত আলোচনা থাকবে। তো এরপর লাগবে হচ্ছে কনফিগারেশনটা কি কি থাকবে। হ্যাঁ, এবার আসুন কনফিগারেশন। কনফিগারেশনে থাকবে অবশ্যই আপনাকে সর্বনিম্ন কোরাই 3 প্রসেসর নিতে হবে। সর্বনিম্ন কোরাই 3। আর কোরাই 3 হলে হবে প্রসেসর, এটা প্রসেসর, এটা হলো প্রসেসর। আচ্ছা, এরপরে লাগবে হচ্ছে র্যাম। আপনাদেরকে অবশ্যই র্যাম 4 জিবি থাকতে হবে। র্যাম থাকতে হবে 4 জিবি। হ্যাঁ, 4 জিবি একটা র্যাম থাকতে হবে। আর হার্ড ডিস্ক একটা নেবেন 500 জিবি। তার আগে আপনারা নেবেন হচ্ছে 120 জিবি একটা এসএসডি। তাহলে এসএসডি হলে হবে কি, আপনার স্পিডটা ভালো পাবেন আর কি। হ্যাঁ, আপনাদের যে উইন্ডোজের যে স্পিডটা এটা ভালো পাবেন, পিসির পারফরমেন্সটা ভালো হবে। এরপর একটা হচ্ছে 500 জিবি, সর্বনিম্ন একটা 500 জিবি আপনারা এইচডিডি ব্যবহার করতে পারেন, হার্ড ডিস্ক। তো এটা লাগবে। আর এরপরে লাগবে হচ্ছে আপনার সফটওয়্যার। হ্যাঁ, সফটওয়্যার। তো এই কয়েকটা জিনিস হলে মনে হয় আপনাদের হয়ে যাবে। তো চেষ্টা করবেন এই কয়েকটা জিনিস কেনার জন্য বা এই কয়েকটা জিনিস রাখার জন্য। প্রথম হচ্ছে পিসি বা একটা ল্যাপটপ, তারপর একটা মনিটর থাকবে, একটা কিবোর্ড থাকবে, একটা মাউস থাকবে, কুলার প্যাড থাকবে, সর্বনিম্ন প্রসেসর থাকতে হবে কোর i3 এবং র্যাম থাকতে হবে আপনার 4 জিবি, একটা 120 জিবি এসএসডি, 500 জিবি এইচডিডি বা হার্ড ডিস্ক এবং কিছু সফটওয়্যার। তো সফটওয়্যার কি কি লাগবে বলতে, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনটা শিখতে চান, তার জন্য দুইটা জিনিস যদি শিখেন তাহলে মোটামুটি ভালো একটা পজিশনে যেতে পারবেন। সেটা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। কি কি লাগবে, অ্যাডোবি ফটোশপ, ফটো
ফটোশপ আর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আচ্ছা, আপনারা যে কোনো একটা ফটোশপ ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের, বা ইলাস্ট্রেটর বলতে ইলাস্ট্রেটরের মতো যেগুলো সফটওয়্যার আছে ভেক্টর জাতীয় আর রাস্টার জাতীয় যেগুলো ফটোশপে মানে ফটো এডিটিং এর কাজ করা যায় এমন সফটওয়্যার আপনারা ব্যবহার করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের জন্য। তো এই ফটোশপ এবং ইলাস্ট্রেটর আপনারা কোথা থেকে ডাউনলোড দিবেন এবং ইনস্টল করবেন আমি এই ভিডিওটা পরে দিব। তো আজকের মূল কথা হচ্ছে আমাদের গ্রাফিক্স ডিজাইন শিখতে কি কি দরকার। একটা হচ্ছে পিসি বা ল্যাপটপ, মনিটর, কিবোর্ড, মাউস, কুলার প্যাড, সর্বনিম্ন কনফিগারেশন থাকতে হবে কোরাই 3, র্যাম থাকতে হবে 4 জিবি, আর এসএসডি থাকতে হবে 120 জিবি বা 128 যেটাই নেন আর কি, 120 বা 128 জিবি, হ্যাঁ 28 জিবি। আচ্ছা জিবি কতটা হলে কি, 128 জিবি, হ্যাঁ ঠিক আছে, আপনি 500 লাগালে বা 1 টিবি যেটা লাগান আর কি। কিছু সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। যাই হোক, এই গ্রাফিক ডিজাইনের অনেক ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো এগুলো সবগুলোর ক্লাসই থাকবে ইনডিজাইন থেকে শুরু করে হ্যাঁ। তো আপনারা চেষ্টা করবেন আমার সবগুলো ভিডিও দেখার জন্য। অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং এই কাজগুলো শিখে কোথায় কাজ করবেন, কিভাবে করবেন আমি সব মার্কেট প্লেসের সম্পর্কে বলবো, সব বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের বন্ধুর মাঝেও শেয়ার করবেন, বন্ধুদের মাঝে যেন তারাও শিখতে পারে। হ্যাঁ, আজ এই পর্যন্ত, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে কিভাবে আপনারা এই ফটোশপ আর ইলাস্ট্রেটরটাকে ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন আমি সব দেখিয়ে দিব। ধন্যবাদ।